আমার পোলাটা মাইরা হালাইছে গো, আমার পোলাটা মাইরা হালাইছে। আমার ছেলেরে আমার এই দুই দালালে মাইরা হালাইছে। বাবা করে ধোকা দিয়া নিয়ে আইরা আমার বাবা করে কোনো বেলায় আমরা জানি না। পরিবারের ভাগ্য বদল আর নিজের সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ইরাকে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের আলমগীর, কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে বন্দী। দালালের খপ্পরে পড়ে 22 লাখ টাকা হারিয়েও শেষ রক্ষা হয়নি তার। অমানসিক নির্যাতন শেষে প্রাণ দিতে হয়েছে বিদেশের মাটিতে। দীর্ঘ 4 মাস পর বাড়ি ফিরল আলমগীরের নিথুর দেহ। টাঙ্গাইলের গোপালপুরে 50 নামক এই গ্রামে এখন শুধু কান্নার রোল। যে ছেলেকে ধুমধাম করে বিদায় দিয়েছিল পরিবার, সেই ছেলে ফিরল লাশ হয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান মোহাম্মদ আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে দিশেহারা তার স্বজনরা। সালের আগস্টে ভালো বেতনের আশায় ইরাকে গিয়েছিলেন আলমগীর, কিন্তু সেখানে পা রাখতেই শুরু হয় দুঃস্বপ্ন। গেম ঘর নামের এক টর্চার সেলে জিম্মি করা হয় তাকে। সেখানে 80 থেকে 90 জনের সাথে অমানবিক পরিবেশে আটকে রেখে চলত 16 থেকে 18 ঘন্টার হাড়ভাঙ্গা খাটুনি। প্রতিবাদ করলেই হতো নির্যাতন। আমার পোলাটাইছে, আমি এই সুখে বাঁচি না। আমি ব্যাকের কই আপনারা কোনো পোলা জানি এই বাট পারে ও কাজ দেন না। আমার পোলাটা মাইরা হালাইছে গো, আমার পোলাটা মাইরা হালাইছে। দুই দালাল মিলে আমার কাছ থেকে 15.5 লক্ষ টাকা নিছে। আমার ছেলেরে আমার এই দুই দালালে মাইরা হালাইছে। আমি এই দুই দালালে সূক্ষ্ম বিচার চাই। পরে ধোকা দিয়া নিছে, টাকা লোভ দেখাই আছে, তুই না টাকা দিব, এই কাজ দিব, সেই কাজ দিব, কোম্পানি চাকরি দিব, নিয়ে হাইরা অন্য মানুষের কাছে আমার বাবা করে দিয়া দিয়েছে। আমার বাবার আজকে মৃত্যুর মুখে, আজকে আমার বাবা করে আমি আর পাগল হয়ে গেছি। আমার বাবা করে আমি সম্রাটের তানবীরের বিচার চাই আপনাদের কাছে, আমার বাবারে পাইয়া জানি দেন। এই নরক থেকে বাঁচতে গ্রিসে যাওয়ার নেশায় আরেক দালাল চক্রের হাতে তুলে দেন 22 লাখ টাকা। কিন্তু 2026 সালের 20 জানুয়ারি ইরাক ও কুর্দিস্তান সীমান্তের বরফ শীতল নদীতে আলমগীরকে অমানবিকভাবে হত্যার পর লাশ গোপন করে রাখে দালালেরা। নিখোঁজ হন তার সফরসঙ্গী রিফাত আকন্দ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কৃষি প্রতিমন্ত্রী ও দূতাবাসের সহযোগিতায় 6 মে দেশে ফিরে আলমগীরের মরদেহ। সহজ সরল এই যুবকের এমন মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, এই চক্রের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। প্রথম যাইতেছে না, জানা আমার বাড়িতে কোনো কিছু নাই, আমার শুধু বাড়ি ভিটাটা আছে, আমার এত টাকা দেওয়া সম্ভব না, আমি যাইতে পারবো না। পরে অনেকভাবে আশ্বস্ত করে পরে বলছে যে না, এখান তো আসলে থাকাও যাইতেছে না, বের হইতে পারতেছে না। ইরাক থেকে কুর্দিস্তান পর্যন্ত, ইরাকে কুর্দিস্তান পর্যন্ত ভালোভাবে নিচ্ছে, মানে টাকা নেওয়ার আগ পর্যন্ত। পরে যখন সম্পূর্ণ টাকা নিয়ে যায় 8 লাখ টাকা বাংলাদেশ থেকে, আর ওইখান থেকে সম্পূর্ণ টাকা ওদের, আমার কাছে ভিডিও আছে, ওদেরকে যে রুমে রাখে ওইখানে আমার বড় ভাই ছিল। দালালের খপ্পরে পড়ে আর কত মায়ের বুক খালি হবে? আলমগীরের এই কফিন যেন সেই প্রশ্নই আরো একবার তুলে ধরল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন একমাত্র দাবি এলাকাবাসীর।